সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে রইল ঈদ মুবারক। তো আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ঈদ মুবারকেরই একটা ডিজাইন। মানে প্রথমত দেখুন, আমি আপনাকে বলবো লেখার আগে যে লতামাত্রা যে ডিজাইন হয় দেখতে অনেকটা ভালো লাগে। তো ওই ঈদ মুবারক লেখাটাকেই আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এটা চাইলে আপনারাও শিখে রাখতে পারেন, এটাও কিন্তু অনেক একটা উপকারী ভিডিও। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বাংলা লেখাতে এইভাবে লতামাত্রা ডিজাইন সেট করবেন। তো চলুন, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা পেজ নিতে হবে। মানে পেজে আপনাকে লিখতে হবে। যেরকম আমরা লিখতে গেলে কি করি, একটা সাদা পেজ রাখি বা একটা খাতা রাখি, তার উপরে লিখি, তাই না? তো সেইভাবে আপনাকে ফটোশপেও একটা কী করতে হবে, পেজ নিতে হবে। তো পেজ নেবার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই নিউ বলে একটা অপশান, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে প্রথমে যে নিউ বলে লেখা আছে, নিউ লেখাটাই ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের নিউ পেজের একটা বক্স আপনার সামনে চলে আসবে। এবার আপনি কী সাইজের পেজ নিতে চাইছেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্রেসেট সাইজ বলে লেখা আছে, পাশে দেখবেন একটা ঘর আছে, বাই ডিফল্ট একটা সাইজ দেওয়া থাকতে পারে। আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনি যে সাইজের পেজ নিতে চাইছেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখান থেকে A4 নিতে পারেন, A3 নিতে পারেন, B5 নিতে পারেন, B4 নিতে পারেন, অথবা এখান থেকে আপনি এর মধ্যে যে কোনো একটা সাইজ নিতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে বাই ডিফল্ট একটা সাইজ নিয়ে নিচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন। এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নিলাম। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা ক্লিক করে দিলাম। এবার এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেজ। এবার আমি কি করব, এই পেজের এই মিডিলে লিখব। তো লেখার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে চলে আসতে হবে টুলবারে। যে কোনো কাজ নেবার জন্য বা করার জন্য আপনাকে এই টুলবারে আসতেই হবে। এখান থেকে আপনাকে কাজ নিতে হবে। তো লেখার জন্য কোথায় আসতে হবে, টুলবারে এসে এই যে টি আছে, টি এর মতো যে টুল, এটাই ক্লিক করতে হবে। তো এইখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর এবার আপনাকে কিছু কাজ করতে হবে, যেটা দেখুন টি এ যদি আপনি ক্লিক করেন, টি এর যে অপশান বার উপরে সেগুলো কিন্তু সব খুলে যাবে। এবার প্রথমত আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাকে ফন্ট সিলেক্ট করা। ফটোশপে বাই ডিফল্ট ইংলিশ ফন্ট থাকে সব। তো এটাকে আপনাকে কি করতে হবে, বাংলা ফন্ট আগে থেকে ডাউনলোড করে রেখে দিতে হবে ফটোশপে এই জায়গাতে। এবার ফটোশপে কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন, অর্থাৎ আপনি কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করে আপনি ফটোশপে সেট আপ করবেন এবং আপনি কিভাবে বাংলা কিবোর্ড ডাউনলোড করবেন, সবগুলোই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি আপনার জানা না থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখার পর আমার ডেসক্রিপশানে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে যে কিভাবে বাংলা কিবোর্ড ডাউনলোড করতে হয়, বাংলা কিবোর্ডের জন্য কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয়, সবগুলোই কিন্তু দেওয়া আছে একটা ভিডিওর মধ্যেই। আপনি চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটাও দেখবেন। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আশা করি আপনারা সবাই জানেন। তো এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি প্রথমত ফন্টটা সিলেক্ট করবেন। ফন্ট সিলেক্ট করার জন্য এই যে ফন্টের যে ঘর, পাশে যে অ্যারো, ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনাকে বাংলা একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম। এবার আমি এই ফন্টটা কতটা বড় হবে সেটা সিলেক্ট করব। যার কারণে এই যে অপশান বারে দেখুন একটা ছোটো টি আছে, একটা বড় টি আছে। তো আপনি কি করবেন, এই জায়গাতে আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি 100 লিখে রাখলাম, যাতে 100 পিটিতে লেখাটা হয়। এবার আপনি কি করবেন, জাস্ট যেখানে লিখবেন সেখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার অভ্র কিবোর্ডটা এই জায়গাতে থাকবে অবশ্যই। আর যদি আপনার অভ্র কিবোর্ড এই জায়গাতে না থাকে, আপনার কম্পিউটারে হয়তো ইনস্টল করা আছে কিন্তু এই জায়গাতে আপনার অভ্র কিবোর্ডের স্ট্যাটাসটা দেওয়া নেই অথবা নেই, তাহলে আপনি এটা কীভাবে এইখানে নিয়ে আসবেন। প্রথমত ফটোশপ ওপেন করা থাকা অবস্থায় আপনি এটা করতে পারেন। নিজে থেকে লক্ষ্য রাখুন যে সার্চ বার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি অভ্র লিখবেন, এইভাবে আপনার অভ্র কিবোর্ডটা চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, দেখুন এইভাবে যখন আপনার অভ্র কিবোর্ডটা চলে আসবে, প্রথমত এই জায়গা থেকে আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে। এবার আপনি আরেকটা কাজ করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন সেটিংস আছে, ক্লিক করে দিয়ে এখান থেকে অবশ্যই আউটপুট অ্যাজ আনসি এটাই সিলেক্ট করে রাখবেন। ইউজ আনসিতে ক্লিক করে, বোঝা গেল? এখান থেকে বাংলা আর এখানে সেটিংসে আউটপুট অ্যাজ আনসি হয়ে গেল। এবার আপনাকে এই জায়গাতে লিখতে হবে। এবার আমি লেখার জন্য কি করছি, এই যে পেজটা আছে এই পেজটাকে আমি বড় করে নিচ্ছি, এটা ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার দেখুন, এবার এই জায়গাতে আমি লিখব ঈদ। দেখুন ঈদ লেখার জন্য কিভাবে লিখতে হবে আমি আপনাকে বলি। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমি কিবোর্ড থেকে আইডি লিখলাম। এবার এইখানে স্ট্যাটাসে দেখাচ্ছে এটা কি হবে, তো আমি এখান থেকে যে ঈদ এখানে সিলেক্ট চলে এসেছে, ক্লিক করে দিলাম। দেখুন ঈদ হয়ে গেল। এবার আমি স্পেস দিলাম, তারপরে আমি এখান থেকে
BAROK এইভাবে কিন্তু লিখে দিলাম। দেখুন এটা কিন্তু লেখাটা মোবারক হয়ে গেছে, যেহেতু আমার ক্যাপস লক অন করা আছে, যার কারণে এই আর ডাকে কী করেছে ওরা রাবেন্দ্র ভেবেছে, যার কারণে তো এটাকে আমি এইখান থেকে কারেকশান করে নিলাম। দেখুন ঈদ মোবারক বলে চলে আসলো, হলো। এবার কথা হচ্ছে ফাইনাল, ওই যে লতা মাত্রা ওটা আপনি কীভাবে লিখবেন, ওটা আপনি কীভাবে দেবেন, তার জন্য আমি আপনাকে বলি। এটা আমি বাই ডিফল্ট এখানে রাখলাম। প্রথমত লেখাটা আর একটু বড় করে দিচ্ছি, এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে 100 জায়গায় করে দিলাম। দেখুন এটাতে আমি 150 পিটে রাখলাম। এবার দেখুন একটু বড় হয়ে গেছে, সেটা আপনি বুঝতে পারছেন। এবার ওই যে লতা মাত্রা যে ডিজাইন, সেটা আমি কিভাবে লাগাচ্ছি আপনি দেখতে থাকুন। প্রথমত আপনি বাংলাতে এটা লিখবেন, লেখার পর যেখানে আপনি লতা মাত্রাটা দিতে চাইছেন আপনি একটু ভালোভাবে বুঝবেন, আর আমি আপনাকে চেষ্টা করব ভালোভাবে বোঝানোর, যাতে এক দেখাতেই বুঝতে পেরে যান। আশা করি আপনি পারবেন। তো প্রথমত এই যে এখানে দেখুন এই যে ঈদটা লেখা আছে, তো আপনি কি করবেন, এই প্রথমের স্পেলিংয়ের আগে আপনি কি করবেন, এই যে লেখাটা প্রথমে যে লেখাটা লিখেছেন তার আগে ক্লিক করবেন একবার। বোঝা গেল? ভালো করে বুঝবেন। আপনি যে ঈদ লিখেছেন আপনি কি করবেন, প্রথমের দিকে আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাই। ধরে নিন এইখানে আপনি লিখেছেন মুবারক, তাই তো, ঈদ মুবারক। তো আমি কি করছি, এই যে মৌকার আছে, এই মৌকার আগে একবার আমি ক্লিক করব। কিভাবে ক্লিক করব, প্রথমত এখান থেকে টি টুলে ক্লিক করে দিয়েছি। টি টুলে ক্লিক করার পরে আমি কি করছি, এই যে মৌকার আগে মানে এটা আগে হবে, তো এইখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, কিবোর্ড থেকে F12 প্রেস করবেন। উপরকারের লাইনে দেখবেন F1 থেকে F12 পর্যন্ত আছে। তো আপনি কি করবেন, F12টা একবার প্রেস করে দেবেন, দেখবেন এটা ইংলিশ হয়ে যাবে। এবার আপনি কি করবেন, কিবোর্ডে চলে আসবেন। আবারও কিবোর্ডে আসার পরে শিফট প্রেস করে এই ব্র্যাকেটটা আপনি জাস্ট দুবার প্রেস করে দেবেন, তাহলে দেখবেন আপনার খুবই সুন্দরভাবে লতা মাত্রার ডিজাইন এখানে চলে আসবে। হলো, দেখুন খুবই সুন্দরভাবে চলে এসেছে। এবার আপনি মনে করছেন এই যে ক আছে মানে মুবারকের পাশে আপনি এরকম ধরনের একটা লতা মাত্রা লাগাবেন, তাহলে আপনি কি করবেন, এই কয়ের পাশে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি শিফট প্রেস করে ধরে জাস্ট এটা দুবার প্রেস করে দেবেন। কি হয়ে গেল, দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু দুই সাইডে দুই মাথায় লতা মাত্রা অ্যাড হয়ে গেল। তো আবারও এই যে দ আছে, দয়ের পাশে একবার ক্লিক করে দিলাম। আপনাকে কিন্তু টি টুলে ক্লিক করা থাকতেই হবে আগে থেকে, নইলে কিন্তু হবে না। তো টি টুলে ক্লিক করা থাকা অবস্থায় দেখুন লেখার পাশে মানে যেখানে আপনি এই লতা মাত্রাটা লাগাতে চাইছেন সেখানে ক্লিক করে দিয়ে আপনি কি করবেন, জাস্ট শিফট প্রেস করে এটা দুবার প্রেস করে দেবেন। হলো, আবারও ধরে নিন এখানে লতা মাত্রা লাগাবো, এখানে একবার ক্লিক করলাম, শিফট প্রেস করে ধরে এই ব্র্যাকেটটা প্রেস করে দিলাম। দেখুন যখন এই ব্র্যাকেটটা প্রেস করছি তখন বাঁ দিকের হচ্ছে মানে কোনো লেখার আগে বাঁ দিকে লতা মাত্রা লাগছে, আর যখন এই ব্র্যাকেটটা প্রেস করছি শিফট প্রেস করে ধরে তখন কি হচ্ছে, ডান দিকে হয়ে যাচ্ছে। আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন। তো এবার আমি কি করছি, মুভ টুলে ক্লিক করে এটা আমি এই জায়গাতে সরাচ্ছি, দিয়ে আর একটা আমি ফন্ট এখান থেকে সিলেক্ট করে আর এক রকমভাবে লিখছি। দেখুন সেটাও আশা করি অনেকটা সুন্দর হবে। তো প্রথমত আমি এখান থেকে উইন্ডোয় ক্লিক করে লেয়ার প্লেটটা এখান থেকে নিয়ে আসলাম, এই যে এখানে, দিয়ে এখান থেকে আমি একটা নিউ লেয়ার নিলাম। এবার আমি আবারও চলে আসলাম এখান থেকে টি টুলে আসার পর এই জায়গা থেকে আবারও আমি এই ফন্টটা চেঞ্জ করে দিয়ে ধরে নিন আমি এখান থেকে এই ফন্টটা দিব, যার কারণে এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আমি কি করছি, যেখানে লিখব সেখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আবারও এখানে লিখছি ঈদ মোবারক। দেখুন এই ডিজাইনটা আবার আলাদা, ঈদ তারপরে যেভাবে মোবারক লিখতে হয় সেইভাবে আবারও লিখে দিলাম মোবারক। যদি আপনার জানা না থাকে আবারও বলছি কিভাবে এইভাবে লিখতে হয় বা কিভাবে জিনিসগুলো লেখা হচ্ছে, এরকমভাবে একটা একটা করে বোঝানো আছে। আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কিভাবে লিখতে হয় এবং কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। এবার দেখুন এখানে আমি ঈদ মুবারক লিখলাম, এই লেখাটাকেও এখানে রেখে দিলাম। হলো, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এবার আমি কি করছি, এর পাশে একবার ক্লিক করে দিলাম, দিয়ে আবারও এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম, দিয়ে আমি শিফট প্রেস করে ধরে দেখুন এটা হয়ে গেল। আবারও আমি এর পাশে একবার ক্লিক করে দিলাম, তারপরে শিফট প্রেস করে ধরে এই ব্র্যাকেটটা প্রেস করে দিলাম। আবারও আমি এই মৌকার আগে এখানে একবার ক্লিক করে দিলাম, শিফট প্রেস করে ধরে এটা ডবল ক্লিক করে দিলাম। তারপরে এই যে ক আছে পাশে একবার ক্লিক করে দিলাম, শিফট প্রেস করে ধরে এখানে ডবল ক্লিক করে দিলাম। দেখুন কতই না সুন্দরভাবে এটাও কিন্তু হয়ে গেল ঈদ মোবারক। তো বুঝতে পেরে গেলেন। আর একটা ফন্ট আমি আপনাকে ফাইনালভাবে দেখাচ্ছি, ফাইনালভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি কিভাবে এই লেখাগুলোতে এরকমভাবে আপনি লতামাত্রা ডিজাইন লাগাবেন। যার কারণে আবার এখান থেকে একটা নতুন লেয়ার আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি আর একটা ফন্ট অ্যাড করব, যে ফন্ট দিয়ে লিখব। এবার সেই ফন্টটা আর একটু ডিজাইন হবে, আর একটু অন্যরকম হবে। যার কারণে আমি কি করছি, আবারও টি টুলে ক্লিক করে দিলাম টুলবারে এসে, তারপরে এখান থেকে ফন্টে চলে আসলাম। আমি যে ফন্টটা দিয়ে লিখব সেই ফন্টের উপরে জাস্ট একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আমি কি করছি, যেখানে লিখব সেখানে একবার ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে আমি আবারও লিখে দিচ্ছি ঈদ
তারপরে মোবারক যেটা MO, যে লেখাটার আগে এই লতামাত্রাগুলো দিব সেই লেখাটার আগে ক্লিক করে দিলাম। তারপরে শিফট প্রেস করে ধরে যখন আমি বাঁ দিকে দেবো তখন এটা দুবার প্রেস করতে হবে। যখন আমি ডান দিকে দেবো ডান দিকে একবার ক্লিক করতে হবে যেখানে আপনি লাগাবেন, দিয়ে আপনি শিফট প্রেস করে ধরে এই ব্যাকেটটা প্রেস করবেন। আবারও ধরে নিন ময়ের আগে দিব, এখানে একবার ক্লিক করলাম, শিফট প্রেস করে ধরে এই প্যাকেটটা দুবার প্রেস করে দিলাম। তারপরে আমি আবারও এখানে কয়ের পরে দিব, কারণ শিফট প্রেস করে ধরে এই প্যাকেটটা দুবার প্রেস করে দিলাম। দেখুন এইটা হয়নি, যার কারণে আমি এটা ব্যাক স্পেস করে কেটে দিচ্ছি। প্রথমত আমি আবারও ভালো করে লাগাই, শিফট প্রেস করে ধরে এই প্যাকেটটা দুবার প্রেস করে দিলাম। দেখুন কতই না সুন্দরভাবে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি ভালোভাবে দেখুন তো কতই না সুন্দর লাগছে। আপনাদের কোন লেখাটা ভালো লাগছে বা কোন ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। 1 নম্বরটা নাকি 2 নম্বরটা নাকি 3 নম্বরটা। দেখুন কতই না সুন্দরভাবে কিন্তু ঈদ মুবারক লেখাটা হয়ে গেল। আর এইভাবেই কিন্তু আপনি ডিজাইনভাবে লিখতে পারবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন এরকমভাবে লতামাত্রাগুলো কীভাবে লাগাতে হয় ফটোশপ সফটওয়্যারে বাংলা ফন্টে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও পেতে। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। তো ওই ঈদ মুবারক লেখাটাকেই আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এটা চাইলে আপনারাও শিখে রাখতে পারেন, এটাও কিন্তু শিখে রাখা ভালো। আপনি খুব সহজেই এই ডিজাইনগুলো কিভাবে করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো, যাতে আপনারা খুবই সুন্দর ও সহজভাবে ফটোশপে এই ডিজাইনটা করতে পারেন। তো চলুন আপনি কিভাবে লিখবেন কিভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই।